বিজেপির আসন সংখ্যা 200, তৃণমূল 71, লেফট 14, কংগ্রেস 5, আইএসএফ 1 এবং অন্যান্য 3। এই পরিসংখ্যানকে ঘিরেই এখন রাজ্য রাজনীতির মাঠে শুরু হয়েছে নতুন জল্পনা। ভোটের ফলাফল প্রকাশের আগেই যেন এক ধরনের আগাম রেজাল্ট ডিক্লেয়ার করার প্রবণতা চোখে পড়ছে রাজনৈতিক মহলে। আর এই আবহেই সামনে এসেছে এক ব্যতিক্রমী পোস্ট, যা ঘিরে তৈরি হয়েছে তীব্র আলোড়ন। আগামী 4 মে গেরুয়া আবিরের সঙ্গে ঝালমুড়ি উৎসব হবে বলে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ছড়িয়ে পড়তেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। পোস্টটি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা, ব্যঙ্গ, সমালোচনা এবং সমর্থনের এক মিশ্র প্রতিক্রিয়া। ভোটের আগে এমন পোস্টকে অনেকেই দেখছেন রাজনৈতিক আত্মবিশ্বাসের প্রকাশ হিসেবে, আবার কেউ কেউ বলছেন এটি অতিরিক্ত আত্মপ্রচার। ঘটনার শুরু 19 এপ্রিল ঝাড়গ্রামের এক রাজনৈতিক সভা থেকে। সেখানে প্রধানমন্ত্রী মোদি ফুটপাথের একটি দোকান থেকে 10 টাকার ঝালমুড়ি খান, মানে কিনে খান আর কি। সাধারণ মানুষের সঙ্গে এই সহজ মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে হাজার হাজার প্রতিক্রিয়া, তৈরি হয় নানা আলোচনা। পরের দিনই জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঝালমুড়ি প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন। রাজনৈতিক মঞ্চে এই মন্তব্য নতুন বিতর্কের জন্ম দেয়। ভোটের আবহে এমন পাল্টা আক্রমণ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। প্রথম দফার 16টি জেলার ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকেই রাজনৈতিক দাবি দাওয়া আরও জোরালো হতে শুরু করে। বিজেপির তরফে বড় ব্যবধানে আসন পাওয়ার দাবি ঘুরে বেড়াতে শুরু করে রাজনৈতিক মহলে। এই প্রেক্ষাপটে সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহার একটি পোস্ট নতুন করে বিতর্ক সৃষ্টি করে। সেখানে একটি পোস্টে দেখানো হয় বিজেপি 200, তৃণমূল 71, লেফট 14, কংগ্রেস 5, আইএসএফ 1 এবং অন্যান্য 3। ছবির উপরে লেখা ছিল 4 মে গেরুয়া আবিরের সঙ্গে ঝালমুড়ি উৎসব হবে। দেখুন কৃষ্ণকান্ত সাহার পোস্ট, সেই পোস্টে বিজেপিকে 200টা আসন দিয়ে দিয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেসকে 71, আইএসএফকে 1টি, লেফটকে আবার 14টি আসন দিয়েছেন, কংগ্রেসকে 5টি এবং অন্যান্য দলকে 3টি। সব মিলিয়ে 294টি আসনের মধ্যে এই হচ্ছে হিসেব। মানে বিজেপি ক্ষমতায় আসছে, সরকার গঠন করছে, এইটা হচ্ছে বোঝানোর বক্তব্য। তো এই পোস্টকে ঘিরে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ নেটিজেনদের মধ্যে তীব্র আলোচনা শুরু হয়েছে। একাংশের মতে এটি নিছক প্রচারমূলক পোস্ট, আবার অন্যদের মতে ভোটের ফল প্রকাশের আগেই এমন উদযাপন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তৃণমূল কংগ্রেস শিবির থেকে এর পাল্টা প্রতিক্রিয়া এসেছে। তাদের বক্তব্য, ভোটের আসল খেলা 4 মের পরেই শুরু হবে। জনগণের রায় শেষ কথা বলবে এবং সেই দিনই আসল রাজনৈতিক অবস্থান স্পষ্ট হবে। তো এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা প্রীতম দাস তিনি কি বলেছেন, তার কি বক্তব্য শুনুন। না গেরুয়া আবির হবে, না ঝালমুড়ি হবে। 4 তারিখে সবুজ আবিরে খেলা হবে গোটা পশ্চিমবাংলা জুড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 200+ আসন নিয়ে তৃণমূল কংগ্রেস আবার আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী আসলে রূপ নিচ্ছে। কোনো গেরুয়া আবির চলবে না, আমাদের রাজ্যের বুকে কোনো ঝালমুড়ি চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে গেছে। আগামী 4 তারিখ রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি ডিজে বাজবে বীরভূম জেলা এবং গোটা পশ্চিমবঙ্গের বুকে। সব মিলিয়ে ঝালমুড়ি উৎসব এখন আর শুধু একটি খাবারের নাম নয়, বরং রাজ্যের ভোট রাজনীতির এক প্রতীকী ইস্যু হয়ে উঠেছে। ভোটের আবহে এই ধরনের পোস্ট আরও উত্তাপ ছড়াচ্ছে, যা আগামী দিনগুলোতে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বলেই মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়গ্রামে হেলিপ্যাড ময়দানে যাওয়ার আগে রাস্তায় এই বিক্রমের যে ঝালমুড়ির দোকান, সেই ঝালমুড়ির দোকানে চলে যান এবং সেখানে তিনি ঝালমুড়ি খাওয়ার জন্য তার দোকানে যান। 10 টাকার ঝালমুড়ি, দেখুন প্রধানমন্ত্রী 10 টাকা বের করছেন পকেট থেকে। তো বিক্রম সেটা প্রথমে নিতে চাননি, কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন না না ওসব হবে না, তুমি টাকা নাও। মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা প্রশ্ন তুলেছেন যে উনি প্রধানমন্ত্রী, ওনার কাছে শুধু 10 টাকা থাকে পকেটে কখনো? তো এই নিয়ে একটা প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ও তো বিভিন্ন জায়গায়, দার্জিলিংয়ে হোক বা সাগরে হোক, যেখানেই তিনি যান সেখানে ওই চায়ের দোকানে বসে চা খান তিনি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই চায়ের দাম নিজেই মেটান। সরকারি টাকা থেকে তিনি চায়ের দাম মেটান না বা সরকারি টাকা থেকে নিজের খরচ মেটান না। তা প্রধানমন্ত্রী যদি ঝাড়গ্রামের সভা শেষ করে ফেরার পথে ঝালমুড়ি খান 10 টাকার নিজের পকেট থেকে বের করে,
তাহলে এটা কেন মানে অস্বাভাবিক মনে হচ্ছে, এই নিয়েও একটা প্রশ্ন উঠে যায়। কিন্তু স্বাভাবিকভাবে এই ঝালমুড়ি খাওয়া সেটা কিন্তু একটা বড় আলোড়ন সৃষ্টি করেছে বাংলার বুকে। আমার সহকর্মী শান্তনু হাজরা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন, আসুন শুনে নেওয়া যাক। 2026-এর নির্বাচনে এবার অন্য খাবার একটি, যে খাবার বাঙালির প্রিয় খাবার, ঝালমুড়ি। আর সেই ঝালমুড়িকে কেন্দ্র করে রাজনৈতিক পারত্য নিয়ে রীতিমতো এই ঘটনা কবে থেকে শুরু হয়েছে না, দেখা গিয়েছে যে 19শে এপ্রিল রাজনৈতিক সভার প্রচারে এসেছিলেন। প্রথম দফার যে নির্বাচন ছিল সেই প্রথম দফার নির্বাচন, যে 16 জেলার মধ্যে ঝাড়গ্রাম, সেই ঝাড়গ্রামে যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করেন, সভা করার পর তিনি একটি ফুটপাতে থেকে 10 টাকা দিয়ে ঝালমুড়ি কিনে খান। সেই ঝালমুড়ি খাওয়ার ভিডিও তিনি নিজস্ব যে অফিসিয়াল পেজ রয়েছে সেই পেজেও শেয়ার করেন। সাথে সাথে বাংলা থেকে একেবারে দিল্লি, একেবারে বলা যেতেই পারে গোটা দেশ জুড়ে কিন্তু এই ভিডিও একেবারে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্মে। রীতিমতোই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে কথা বলার মানুষ নন। তিনি বীরভূমের মোরারুয়ে এসেছেন। সেই সেদিনই কিন্তু তার পরের দিন 20শে এপ্রিল এসেই তিনি একেবারে মঞ্চই থেকে তার একেবারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ আক্রমণ শানিয়েছেন। তিনি কি বলেছিলেন মঞ্চ থেকে তিনি স্পষ্ট বলে দিয়েছিলেন যে কি করে একটি দোকানের ভিতরে আগে থেকে ক্যামেরা ফিট রয়েছে, এসপিজি এই ঝালমুড়ি আগে থেকে বানিয়ে রেখেছিল, নিজেরাই ঝালমুড়ি বানিয়েছে। এরকমভাবেই তীব্র কটাক্ষ আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শেষমেশ প্রথম দফার যে নির্বাচন, সেই নির্বাচন শেষ হওয়ার পর দেখা গেল বীরভূম জেলার সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃষ্ণকান্ত সাহা তার অফিসিয়াল যে পেজ রয়েছে, ভেরিফাই অ্যাকাউন্ট, সেই সোশ্যাল পেজে একটি পোস্ট শেয়ার করছে। সেখানে দেখা যাচ্ছে তারা দাবি করেছে যে 200টি আসন পাচ্ছে বিজেপি, 71টি আসন পাচ্ছে তৃণমূল, লেফট পাচ্ছে 14টি, কংগ্রেস পাচ্ছে 5টি এবং আদার্স বা অন্যান্য তারা পাচ্ছে 3টি এবং আইএসএফ পাচ্ছে 1টি। মূলত তার এই পোস্টারের উপরেই লেখা রয়েছে যে 4 মে গেরুয়া আবিরের সাথে ঝালমুড়ি উৎসব হবে। আর যখনই তোনার এই পোস্ট তিনি করেছেন, তারপর থেকে লাগাতার এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় তীরের গতিতে ভাইরাল হচ্ছে। সাথে সাথে নেটিজনেদের মনও কেড়েছে এবং নেটিজনেদের যখন মন কাটছে, বিভিন্ন বিদ্রুপ কটাক্ষ মন্তব্য তো রয়েছে, সমর্থন অসমর্থন দুটোই রয়েছে। এর সাথে সাথে একেবারে এক কথা বলা যেতেই পারে তীব্র ঝাল কিন্তু তৃণমূল কংগ্রেসই লেগেছে। তারা তবে রাজনৈতিক ভাষাতে তারা তীব্র কটাক্ষ আক্রমণ করছে। তারাও বলছেন, তাদেরও দাবি রয়েছে। আমরা দেখেছি যে অনুব্রত মণ্ডল নির্বাচনের শেষ হওয়ার পরই তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করেছেন। সাংবাদিক বৈঠক করে তিনি স্পষ্ট জানিয়েছেন যে 152 আসনে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে 130টি আসন তৃণমূল পাচ্ছে, 15 থেকে 16টি আসন বিজেপি পেতে পারে। ওনার এই মন্তব্য কিন্তু ছিল রীতিমতোই এরপরে দেখা যাচ্ছে যে এই প্রসঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে 4 মে সবুজ আবির তারা খেলবে এবং সেই দিন খেলা হবে এবং সকল বিজেপি কর্মকর্তাদেরকে কিন্তু জয় বাংলা বলতে হবে, এমনটাই তাই বলছে। তো এক কথাই বলা যেতেই পারে বাঙালির প্রিয় ঝালমুড়ি নিয়ে এখন রাজনৈতিক ময়দানে ঝাল কাণ্ড কিন্তু শুরু হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।